কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে একদল বাংলাদেশি শিক্ষার্থী কিছুদিন আগে। অভিবাসী এভাবে পশ্চিম ইউরোপে প্রবেশে সক্ষম হলেও গ্রিসে থেকে যাওয়া এমন মানুষের সংখ্যাও কম নয়। বাংলাদেশ, বাংলা ভাষা আর প্রবাস, এই তিনটি শব্দের মাঝে যারা সত্য খুঁজে বেড়ান তাদের একজন হলেন আরাফাতুল ইসলাম। ২০০৮ সাল থেকে জার্মানির ডয়েচে ভেলেতে কাজ করেছেন তিনি। ২ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন। তিনি তুলে ধরেছেন সেই সব গল্প যেগুলো সাধারণত চাপা পড়ে যায়। তিনি দেখিয়েছেন কিভাবে র্যাব নামের এলিট বাহিনী রাতের অন্ধকারে ভয় ছড়ায়। তুলে ধরেছেন জাতিসংঘে শান্তিরক্ষী হিসেবে পাঠানো সেই কর্মকর্তাদের যারা নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। রোহিঙ্গা নারীদের গল্প, যারা কক্সবাজারের ক্যাম্পে বেঁচে থাকার লড়াই করেছেন শিক্ষা, নিরাপত্তা আর সম্মানের জন্য। তার কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি ও তার টিম পেয়েছেন এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার, হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড, যা বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশের বাস্তবতা। আরাফাতুল ইসলাম সেই কণ্ঠ, যিনি প্রমাণ করেছেন সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব। জার্মানি থেকেও বাংলা ভাষায় সে দায়িত্ব পালন করেছেন, বাংলা পৌঁছে দিয়েছেন লাখো মানুষের কাছে। বাংলাদেশি এক্সেলেন্স অ্যাওয়ার্ড তাকে দিতে পেরে আমরা গর্বিত। Arafatul Islam in Dhaka there. Thank you very much.